আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মিনার রহমান লুবনা, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নিব। আমরা গত দুইটি ক্লাসে অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশের উপর আলোচনা করেছি এবং কিছু অঙ্কের সমাধান করেছি। আজকেও আমরা বাকি কিছু অঙ্কের সমাধান করব এবং কিছু গাণিতিক সমস্যারও সমাধান করব। সবাই তাহলে বই, খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশের পৃষ্ঠা 101 কিছু সমস্যার সমাধান করব। সবাই পৃষ্ঠা 1 বের করো। দেখো পৃষ্ঠা 1, আমরা গত ক্লাসে যেই অঙ্কগুলো করেছি ঠিক ওই রকমই অঙ্ক, ঠিক একই নিয়মের অঙ্কগুলো এখানে রয়েছে অনুশীলনীতে। পৃষ্ঠা 1, 8.8 অনুশীলনী 2। আমরা অঙ্কগুলোর জন্য এখন খাতায় চলে যাই। অধ্যায় 8 অনুশীলনী 2 পৃষ্ঠা 101। 1 নম্বর দেখো, 1 নম্বরে কি বলেছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট মানে ক্ষুদ্রতর, বৃহত্তর বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো। আমরা প্রথমে অঙ্কগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এবং তারপরে আমরা প্রতীক চিহ্ন ব্যবহার করে ভগ্নাংশগুলোকে তুলনা করব। আমরা এই অঙ্কগুলো আমরা আগেও করেছি গত ক্লাসে। যারা ক্লাস দেখেছো তারা অবশ্যই অঙ্কগুলো করতে পারবে, আর যারা দেখোনি তারা আজকে আবার মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তাহলে দেখো আমাদের 1 নম্বর কি 1 নম্বর হচ্ছে 3/1 ফাঁকা ঘর 5/1। এখানে আমরা দেখব যেহেতু আমাদের ভগ্নাংশগুলোকে কি করতে বলছে? সমহর করতে বলছে। যেহেতু আমাদের ভগ্নাংশগুলো দুইটাই আলাদা, তাই না? আমাদের হরগুলো কিন্তু আলাদা। এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে? দুইটার হরগুলো লসাগু করে তারপর আমরা সমহর তৈরি করব। দেখো 3 ও 5 হরগুলো লসাগু। আমরা প্রথমে লসাগু তৈরি করলাম। লসাগু 3 ও 5 এর লসাগু আমাদের কত আসবে? 15। 3 ও 5কে একটি সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকেই একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 3 ও 5কে আমরা কি করব? গুণ করব। গুণ করলে আমাদের লসাগু বের হলো 15। এখন আমরা কি করব? প্রথমেই আমরা লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব। লসাগু হচ্ছে 15। 15কে আমরা প্রথমে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করার পরে আসলো 3 5 15, 5। অতএব আমরা প্রথম ভগ্নাংশ লিখব। প্রথম ভগ্নাংশ 3/1। 3/1কে আমরা উপরে নিচে এই 5 দিয়ে আমরা গুণ করব। উপরে নিচে আমরা 5 দিয়ে গুণ করার ফলে আমাদের ভগ্নাংশটা আসলো কত? 3 5 15 আর উপরে হচ্ছে 5। সেম একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাও আমরা বের করব। দেখো আমরা প্রথমে লিখব কত? প্রথমে হচ্ছে লসাগু 15, তারপরে ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিয়ে আমরা 5 লিখব। 5 আমরা কোথা থেকে পেলাম? 5 হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। আমরা লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম। ভাগ করার ফলে কত আসলো? 3 5 15, 3 অর্থাৎ 3 আসলো। তাহলে অতএব দিয়ে আমরা প্রথমে কি লিখব? আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 5/3। 5/3কে আমরা উপরে নিচে 3 দিয়ে গুণ করব, মানে লব এবং হরকে এই ভাগফলটা দিয়ে আমরা গুণ করব। তাহলে ভাগফল দিয়ে গুণ করার ফলে কত আসলো? উপরে 3, নিচে কত? 15, তার মানে 15/3। এখন আমরা তো সমহর করলাম, মানে ভগ্নাংশগুলোকে সমহর করলাম। করার পরে এখন আমরা কি করব? এখন আমরা তুলনা করব প্রতীক চিহ্নের মাধ্যমে। আমরা দেখব ভগ্নাংশগুলো ছোট বড় সমান কিনা। দেখো আমরা প্রথম ভগ্নাংশ হচ্ছে 15/5, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 15/3। তাহলে প্রথম ভগ্নাংশের লব কত? 5। আমরা 5 লিখলাম এবং 3 লিখলাম। এখন আমাদেরকে দেখতে হবে প্রথম ভগ্নাংশের লবটা কি বড় না ছোট? প্রথমটা হচ্ছে বড়, এজন্য আমরা কি দিব? বড় চিহ্ন দিব, মানে বৃহত্তর চিহ্নটা দিব। তাহলে অতএব 5 মানে উপরে অতএব কি হবে? 15/5 বড় চিহ্ন, 15/3। অর্থাৎ এই 15/5টা হচ্ছে কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? আমরা 3/1 থেকে। এই 3/1 ফাঁকা ঘরে আমরা বড় চিহ্ন দিব এবং 5/1 হচ্ছে এই ভগ্নাংশ থেকে আমরা 5/1 থেকে আমরা এই ভগ্নাংশটাকে পেয়েছি। তাহলে উত্তর হবে কত? 3/1 ফাঁকা ঘরের মধ্যে বড় চিহ্ন এবং 5/1। তাহলে আমরা এই অঙ্ক আমরা আরেকটা দেখব। দেখো একই নিয়মের অঙ্ক আমরা আবার আরেকটা দেখব।
সবাই খেয়াল করো। 4 নম্বরে কি বলেছে? 4/3 ফাঁকা ঘর 16/12। এখানে আমরা কি করব? প্রথমে আমরা সমাহার করব। সমাহার করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের হরগুলোকে লসাগু করতে হবে। 4 এবং 16 এর লসাগু। এখানে 4 ও 16 এর লসাগু আমরা বের করব। এই জন্য আমরা প্রথমে 4 এবং 16 দুইটা সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা এবং দুইটা সংখ্যাকেই একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এই জন্য আমরা প্রথমে 4 এবং 16কে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত আসলো? 2, 8। 2 এবং 8কেও আবার 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 1 এবং 4 দুগুণ 8, তাহলে 4। তাহলে দেখো 4 ও 16 এর লসাগু কত আসলো? 2 গুণ 2 গুণ 4, অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8 মানে 16। 2 দুগুণ 4, 4, 4 16। আচ্ছা, এবার আমরা দেখো এই লসাগু আমরা 16কে কি করব? আমরা প্রথমে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4, 4 দিয়ে ভাগ করার ফলে কত আসলো? 4 4 16। অতএব আমরা প্রথম ভগ্নাংশ লিখব। প্রথম ভগ্নাংশ হচ্ছে 4/3। 4/3কে আমরা লব এবং হরকে আমরা একই সংখ্যা দ্বারা, মানে আমরা যে ভাগফল পেলাম সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে 4 এবং মানে নিচেও 4 উপরেও 4 দিয়ে গুণ করলাম। তাহলে কত আসলো? 16/12। 4 4 16, 3 4 12, 16/12। এখন আমরা লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 16। দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 16। এই 16 দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। তাহলে 16/16 কত হয়? 1। অতএব আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখলাম 16/12। এখন 16/12কে আমরা উপরে নিচে 1 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করার ফলে আমাদের আসলো কত? 16/12 আসলো। যেহেতু এখন আমরা লিখব কি? এখন আমরা দেখব ছোট বড় সমান এই আমরা মানে তুলনা করব যে প্রতীকের মাধ্যমে যে ভগ্নাংশ দুইটি কি ছোট, কোনটি ছোট কোনটি বড়, বা দুইটি কি সমান। দেখো উপরে লব হচ্ছে 12, এটার লব হচ্ছে 12, তাহলে আমাদের দুইটার লবই হচ্ছে সমান। এই জন্য আমরা কি লিখব? প্রথমে 12 লিখব, প্রথম ভগ্নাংশের লব লিখলাম, তাহলে সমান দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব লিখলাম। যেহেতু 16/12 সমান 16/12, অর্থাৎ কত হবে? তাহলে আমরা 16/12 প্রথম ভগ্নাংশটা পেয়েছি কোথা থেকে? 4/3 থেকে। তাহলে ফাঁকা ঘর দিয়ে সমান চিহ্ন, এবং পরেরটাও পেয়েছি আমরা 16/12 থেকে। তাহলে 16/12 লিখলাম। অর্থাৎ উত্তর কত হবে? 4/3 সমান ফাঁকা ঘরের মধ্যে সমান এবং 16/12। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ। প্রথমে সমাহার করব, লসাগু করে আমরা হরগুলো লসাগু করে সমাহার করব। সমাহার করে তারপরে আমরা প্রতীক চিহ্নের মাধ্যমে আমরা তুলনা করব। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বর হচ্ছে যোগ করো। পৃষ্ঠা 101-এর 2 নম্বর। যোগ করো। দেখো যোগ করো, এই যোগ করোটা আমরা দুইটা ভগ্নাংশের আমরা যোগ করব। কিভাবে করব সবাই খেয়াল করো। এখানে দুইটা ভগ্নাংশ রয়েছে, 4/1 যোগ 2/1, 1 নম্বর আর কি, 4/1 যোগ 2/1। এখন আমরা কি করব? নিচের দেখো দুইটি হর আলাদা, যখনই দেখব দুইটি হর আলাদা আমাদেরকে সমাহার করব। সমাহার করার পদ্ধতি হচ্ছে লসাগু। আমরা 4 এবং 2 এর লসাগু করব। 4 এবং 2 এর লসাগু করলে 4 হয়। 4 এবং 2 এর লসাগু কিন্তু 4। দেখো আমি পাশে রাফে তোমাদের লসাগুটা করে দেখাচ্ছি। 4, 2, আমরা 4 এবং 2কে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 2 4, 2 1 2, 2 আর 1কে আমরা ভাগ করতে পারি। তাহলে দেখো আমরা এই পাশে যে সংখ্যাগুলো এগুলো আমরা গুণ করব, তাহলে আমাদের লসাগু বের হয়ে যাবে। আমাদের তাহলে লসাগু কত? 2 2 4, 4 কে 4। তাহলে 4 আর 2 এর লসাগু হচ্ছে 4। তাহলে আমরা 4 লিখলাম, নিচে 4 এবং উপরে। তাহলে দেখো এই 4 দিয়ে আমরা যে প্রথম ভগ্নাংশে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1। ওই 1 দিয়ে আমরা উপরেটাকে গুণ করব, 4 কে 4। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1। ওই 1 দিয়ে আমরা উপরের 1টাকে গুণ করব, 1 কে 1। যোগ দিব, যোগ চিহ্ন দিয়ে আবার 2 দিয়ে আমরা 4কে ভাগ করব। 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 2 2 4। 2 দিয়ে আবার উপরেরটাকে গুণ করব, 2 1 কে 2। তার মানে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব এবং উপরের সংখ্যা দিয়ে আমরা কি করব? গুণ করব। হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ। তাহলে দেখো এই যে 2 দিয়ে আমরা 4কে ভাগ করলাম, ভাগ করে যেটা পেলাম সেটা দিয়ে আমরা উপরেটাকে গুণ করব। 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, আর উপরের সংখ্যা দিয়ে গুণ করলে মানে 2 কে 2। নিচেরটা দিয়ে ভাগ এবং উপরেরটা দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের বের হবে। তাহলে দেখো নিচে আসছে 4, মানে হর হচ্ছে 4, আর উপরে যোগ করলে হয় 2 যোগ 1 3। তাহলে উত্তর আসলো 4/3।
আমরা আরেকটা অঙ্ক দেখি। 6/1 যোগ 8/3। এখানে দেখো 6, এখানে 6 এবং 8-এর লসাগু। আমরা 6 আর 8-এর লসাগু করবো। 6 এবং 8 দুইটাই জোড় সংখ্যা। 6 আর 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 3 2 6, 4 2 8। এখন আমরা তিনটা সংখ্যাকে গুণ করি। 3 2 6, 4 6 24। তাহলে লসাগু হচ্ছে 24 লিখলাম। এখন আমরা কি করব, 6 দিয়ে 24কে ভাগ করব। নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরেরটাকে দিয়ে গুণ, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে 6 দিয়ে 24কে ভাগ করলে হয় 4 6 24। ওই 4 দিয়ে আমরা উপরেটাকে গুণ করব, 4 অক্ষে 4। 8 দিয়ে 24কে ভাগ করলে হয় কত, 8 3 8 24। 3 দিয়ে আবার ওই উপরে 3কে গুণ করলে হয় 3 3 9। 4 যোগ 9 13। তাহলে 24/13। এটাই হচ্ছে উত্তর। এবার 7 নম্বরে যাও। 7 নম্বর দেখো 3/2 যোগ 15/2। দেখো এখানে 3 আর 15 লসাগু দেখো। 3 আর 15কে আমরা 3 এবং 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। এই জন্য আমরা 3 দিয়ে ভাগ করলাম। 3 অক্ষে 3, 3 5 15। 1 আর 5কে আমরা অন্য আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। এই জন্য আমরা তাহলে লসাগু হবে 15। এখন দেখো আমরা কি করব, নিচের সংখ্যা দিয়ে আমরা ভাগ করব এবং উপরের সংখ্যা দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা 3 দিয়ে আগে 15কে ভাগ করব। 3 5 15। 5 দিয়ে আমরা উপরেটাকে গুণ করব। 5 2 10। আবার 15 দিয়ে 15কে ভাগ করো। 15কে ভাগ 1 হয় 15, 1 15। আর 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2। তাহলে 10 আর 2 গুণ যোগ করলে হয় 12। আর নিচে আসে কত, 15। এখন দেখো আমরা ভগ্নাংশগুলোকে যদি লঘিষ্ঠ করা যায় তাহলে আমরা লঘিষ্ঠ করব। তোমরা এর আগে লঘিষ্ঠ ভগ্নাংশ কীভাবে রূপান্তর করতে হয় সেটা তোমরা জেনেছ। তাহলে দেখো আমরা উপরে আছে 12, নিচে আছে 15। আমরা 3 দিয়ে দুইটাকেই ভাগ করতে পারি। 3 দিয়ে 3 4 12, 3 5 15। তাহলে 4/5/4। 10 নম্বর দেখো 6/1 যোগ 12/7। দেখো এখানে আমরা 6 এবং 12 লসাগু করব। 6 আর 12 লসাগু আমরা দুইটা সংখ্যাকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। 6 এবং 12কে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 অক্ষে 6, 6 2 12। তাহলে দেখো 6 আর 12 লসাগু হচ্ছে 12। এখন আমরা কি করব, নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরের সংখ্যা দিয়ে গুণ। তাহলে 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে কত আসে, 2। 2 দিয়ে আমরা উপরের 1কে আমরা গুণ করব। তাহলে 2 অক্ষে 2। আবার 12 দিয়ে আমরা যদি 12কে ভাগ করি তাহলে কত আসে, 1। 1 দিয়ে আমরা উপরের সংখ্যাকে গুণ করব 7কে। তাহলে 7 অক্ষে 7। এখন দেখো তাহলে 7 আর 2 যোগ করলে কত আসে, 9। এবং নিচে কত আসে, 12। তাহলে আসলো 12/9। এখন দেখো আমরা 9 এবং 12 দুইটা সংখ্যাকেই আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারি। আমরা লঘিষ্ঠ করা গেলে অবশ্যই আমরা ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ করব। তাহলে দেখো এখন 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3 এবং 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4। 3 4 12। তাহলে আমাদের ভগ্নাংশটি আসলো কত, 4/3। উত্তর তাহলে 4/3। দেখো আমরা 4টা একই 2 নম্বর থেকে আমি 4টা অঙ্ক দেখালাম একই নিয়মের। তোমরা বাসায় প্র্যাকটিস করবে বাকিগুলো, তাহলেই তোমরা পারবে। এবার আমরা 3 নম্বরে চলে যাব। একইভাবে আমরা এতক্ষণ যোগ করলাম, আমরা একইভাবে এখন আমরা বিয়োগ করব। বিয়োগের বেলায় দেখো 3/1, প্রথম 1 নম্বর 3/1 বিয়োগ 4/1। 3/1 এবং 4/1 আমরা বিয়োগ করব। দেখো আমরা প্রথমে কি করব, 3 ও 4-এর লসাগু। 3 ও 4, 3 একটি বিজোড় সংখ্যা এবং 4 হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু 3 আর 4 জোড় বিজোড়, তাই আমরা দুইটাকে কি করতে পারি, আমরা একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই জন্য আমরা দুইটাকে গুণ করলাম। 3 4 12। তাহলে লসাগু হচ্ছে 12। এখন আমরা 3 দিয়ে 12কে ভাগ করব আর উপরের সংখ্যা দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ করি, 3 4 12। ওই 4 দিয়ে আমরা 1কে গুণ করলে হয় 4 অক্ষে 4। আবার 4 দিয়ে আমরা 12কে ভাগ করব। 3 4 12। 3 দিয়ে যদি 1কে গুণ করি, 3 অক্ষে 3। তাহলে দেখো 4 থেকে 3 বাদ দিলে কত থাকে, 1। আর আমাদের হর হচ্ছে 12। তাহলে 12/1। উত্তর হচ্ছে 12/1। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে, 9/4 বিয়োগ 6/1। এখন আমরা কি করব, 9 এবং 6-এর লসাগু করব। 9 এবং 6-এর লসাগু আমরা 9 এবং 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, দুইটা সংখ্যাকে। এই জন্য আমরা 3 দিয়ে ভাগ করব। 3 3 9, 3 2 6। 3 আর 2কে আমরা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তাহলে আমরা লসাগু হবে কত, 3 3 9, 9 2 18। লসাগু হচ্ছে 18। এখন আমরা 9 দিয়ে 18কে কি করব, ভাগ করব। এবং যেটা আসবে সেটার সাথে আমরা 4 দিয়ে গুণ করব। 9 দিয়ে 18কে ভাগ করলে হয় 9 2 18। 2-এর সাথে আবার ওই 4টি
গুণ হবে 4 দুগুণ 8 বিয়োগ 6 দিয়ে আমরা নামতা পড়বো, 6-এর নামতা পড়লে কত হলো 18 হবে 3, 3 6 18, 3-এর সাথে আমরা কি করব উপরের সংখ্যাটাকে আমরা গুণ করব, 3 6 18, 3 অক্ষে 3। তাহলে দেখো 8 থেকে আমরা 3 বিয়োগ করলে কত থাকে 5, তাহলে নিচে আসলো 18 এবং উপরে কত 5, 18 ভাগের 5। এখন দেখো আরেকটি অঙ্ক দেখো 6 নাম্বার, 10 ভাগের 9 বিয়োগ 5 ভাগের 2। আমরা 10 এবং 5-এর লসাগু করব, 5 এবং 10-এর লসাগু। দেখো 5 দিয়ে আমরা দুইটি সংখ্যাকেই ভাগ করতে পারি, তাই 5 অক্ষে 5, 5 দুগুণ 10, তাহলে দুইটা লসাগু হচ্ছে 10। তাহলে আমরা প্রথমে আমরা কি করব 10 দিয়ে 10কে ভাগ করব, 10 দিয়ে 10কে ভাগ করলে হয় 1, এই 1 দিয়ে আমরা 9কে গুণ করব, 9 অক্ষে 9 বিয়োগ 5 দিয়ে আমরা 10কে ভাগ করব, 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 5 দুগুণ 10, 2 দিয়ে আবার 2কে গুণ করব, 2 দুগুণ 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5 আর নিচে কত আসে 10। এখন দেখো আমরা এটাকে লঘিষ্ঠ করতে পারি, 5 দিয়ে আমরা 10কে ভাগ করতে পারি, এই জন্য আমরা 5 দিয়ে 10কে ভাগ করলাম, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, তাহলে উত্তর আসলো কত 2 ভাগের 1। যেটাকে লঘিষ্ঠ করা যাবে আমরা সেটাকে লঘিষ্ঠ করব। এবার 9 নাম্বার, 3 ভাগের 2 বিয়োগ 15 ভাগের 7। আমরা প্রথমে কি করব 3 ও 15 এর লসাগু করব। 3 আর 15 লসাগু আমরা কিভাবে করব, 3 এবং 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাই আমরা 3 দিয়ে ভাগ করলাম, 3 অক্ষে 3, 3 5 15, তাহলে এর লসাগু হবে 3 5 15, দেখো 15। এখন আমরা 3 দিয়ে এই 15কে ভাগ করব, 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, 5-এর সাথে 2 গুণ করব, 5 দুগুণ 10 বিয়োগ 7, 15 15 ভাগ করলে হয় 1 7, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে 3 আর নিচে থাকলো 15। 3 দিয়ে আমরা 15কে কাটাকাটি করতে পারি, 3 5 15, তাহলে উপরে 1 নিচে 5, 5 ভাগের 1। আশা করি তোমরা যোগ বিয়োগগুলো বুঝতে পেরেছো, যোগ বিয়োগ একই নিয়ম, আশা করি তোমরা পারবে। এবার আমরা হিসাব করো, দেখো হিসাব করো আমরা কিভাবে করব, আমরা যোগ এবং বিয়োগ দুইটাই আছে, দেখো 3টি করে ভগ্নাংশ, আমরা ঠিক আগের মতোই অঙ্কগুলো 3 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 12 ভাগের 1, আমরা 3 4 12 লসাগু করলাম, 3 4 12 লসাগু করে আমরা পেলাম কত 12। এখন 3 দিয়ে আমরা 12কে আগে ভাগ করব, 3 4 12, 4 অক্ষে 4 যোগ 4 দিয়ে আবার 12কে ভাগ করব, 3 3-এর সাথে উপরের 1 গুণ করব, 3 4 3 অক্ষে 3 যোগ 12 দিয়ে 12কে ভাগ করব, ওই 1 আসবে, 1কে আমরা উপরে গুণ করব। এখন আমরা 3টা যোগ করলাম, 4 3 আর 1 হচ্ছে 8, তাহলে 12 ভাগের 8, 8 আমরা 4 দিয়ে 8কেও ভাগ করতে পারি, 12কেও ভাগ করতে পারি, 4 দুগুণ 8 হলো 3 4 12, তাহলে 3 ভাগের 2 উত্তর এটা। এখন দ্বিতীয়টা দেখো, একটা বিয়োগ একটা যোগ, আমরা কি করব প্রথমেই 3টা হরগুলো লসাগু করব, 3টা হরে লসাগু করলাম, লসাগু আসলো 20, 4 দিয়ে আমরা 20কে ভাগ করব, প্রথমে 4 কত হয় 4 5 20, 5 দিয়ে আমরা উপরের সংখ্যাটাকে গুণ করব, তাহলে 3 5 15, আবার 5 দিয়ে আমরা 20কে ভাগ করব, 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4, 4কে আমরা উপরের সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে 12, 3 4 12, 2 দিয়ে আমরা 20কে ভাগ করলে হয় 10, 10 দিয়ে আমরা উপরের সংখ্যাটাকে গুণ করব, তাহলে কত আসে 10। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা যোগ যে যোগগুলো আছে সেগুলো আগে আমরা যোগ করব, 25 এবং 25-এর আগে কোনো চিহ্ন নাই, মানে এটা একটা যোগ এটা একটা পজিটিভ, তাহলে এই 15-র সাথে আমরা 10 যোগ করলাম, 25 বিয়োগ 12, তাহলে কত আসলো 13, 20 ভাগে 13। এখন আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর দেখো, পৃষ্ঠা হচ্ছে 102, 5 নম্বর, সবাই খেয়াল করো। 5 নম্বর কি বলেছে, খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ, আমরা একটি ফাঁকা ঘর দেওয়া আছে, নিচে 3 যোগ 5 ভাগের 1 সমান সমান 15 ভাগের 13। আমরা কি করব, প্রথমে আমরা ফাঁকা ঘরের অঙ্ক আগেও করেছি, কিন্তু এটা হচ্ছে 3টি ভগ্নাংশ, আমরা প্রথমে আগে 2টি ভগ্নাংশ যোগ বিয়োগ করে তারপরে ফাঁকা ঘরের ভগ্নাংশ থেকে আমরা বজ্রগুণন করে তারপরে আমরা সমাধান করব। দেখো আমরা 3 ভাগের ফাঁকা ঘর আমরা রেখে সমান সমান দিব, সমান সমান দিয়ে 15 ভাগের 13, প্রথমে সমান সমানের ডান পাশে যেই সংখ্যাটি থাকবে ভগ্নাংশ থাকবে সেটা থাকবে, এবং সমান সমানের বাম পাশের ভগ্নাংশটা কি আমরা ডান পাশে নিয়ে যাব, সমান সমানের ডান পাশে নিতে হলে, তাহলে দেখো এখানে ছিল যোগ চিহ্ন, আমরা এই পাশে যখন নিয়ে গেলাম তখন হবে বিয়োগ চিহ্ন, তাহলে 5 ভাগের 1।
এখন আমরা কি করব, তৃতীয় লাইনে 3 ভাগের ফাঁকা ঘর সমান সমান 15। আমরা লসাগু 15 আর 5-এর লসাগু দেখো আমরা বের করেছি 15। তাহলে 15 দিয়ে 15কে ভাগ করলে হয় 1, 13কে 13 বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, 3কে 3। এখন দেখো 3 বাই ফাঁকা ঘর, 3 ভাগের ফাঁকা ঘর সমান সমান কত আসে, 15 ভাগের 10। আমরা আগেই করেছি এই অঙ্কগুলো, এখন দেখো আগের মতো হয়ে গেছে। ফাঁকা ঘর গুণ 15 সমান সমান 10 গুণ 3, বজ্রগুণন করে এখন আমরা ফাঁকা ঘর গুণ 15 সমান সমান 30, ফাঁকা ঘর সমান সমান 30 ভাগ হচ্ছে আমরা 15 সমান সমানের বাম পাশে গুণ চিহ্ন দেওয়া, এই জন্য আমরা যখন ডান পাশে নিব তখন আমাদের সেটা ভাগ হয়ে যাবে, ভাগ দিয়ে 15। তাহলে ফাঁকা ঘর সমান সমান কত, 2। অতএব আমাদের ফাঁকা ঘর বের হলো 2। তাহলে আমরা উপরের অঙ্কটি লিখে আমরা ফাঁকা ঘরে 2 বসিয়ে দেবো, তাহলে উত্তর হচ্ছে 2। এই অঙ্কগুলো অনেক সোজা, তোমরা বাসায় ট্রাই করলে অবশ্যই পারবে। প্রথমে আমরা ফাঁকা ঘরের ভগ্নাংশটি রেখে বাকি ভগ্নাংশগুলো আমরা সমান সমানের ডান পাশে নিব, নিয়ে আমরা লসাগু করে সেটা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে আমরা বজ্রগুণন করব, বজ্রগুণন করার পরে আমরা তারপরে গুণ বা ভাগ যেটা থাকুক করে আমরা সংখ্যাটি উত্তর বের করব। আচ্ছা, এবার আমরা 6 নম্বর অঙ্কে যাব। সবাই দেখো 6 নম্বর অঙ্কটা আমরা প্রথমে একটু বই দেখি, বইয়ের মধ্যে তারপর আমরা খাতায় চলে যাব। 6 নম্বর অঙ্কটি কি বলেছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে 1 নম্বরে কি, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। বিদ্যালয় মনে করো মাঝখানে, বিদ্যালয় দেখো বিদ্যালয়টি হচ্ছে মাঝখানে, আর এক পাশে হচ্ছে সবুজের বাড়ি, এক পাশে হচ্ছে মিতুর বাড়ি। এখন এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব বের করতে হলে আমাদের কি করতে হবে, 2টা দূরত্ব আমরা যোগ করতে হবে, যোগ করলে আমরা দূরত্ব বের করতে পারবো। আবার 2 নম্বরে বলেছে কি, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। আমরা কার বাড়ি নিকটবর্তী, বিদ্যালয়ের কাছে কার বাড়ি সেটা বের করব, এবং সবুজ আর মিতুর বাড়ির পার্থক্য বিদ্যালয় থেকে কতটুকু দূরত্ব তাদের সেটা আমরা বের করব। চলো আমরা খাতায় চলে যাই। এবার আমাদের 1 নম্বরে ছিল যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, তাই আমরা কি করব, 2টা দূরত্ব যোগ করলে আমরা বের করতে পারবো। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 8 ভাগের 3 যোগ 12 ভাগের 5 কিলোমিটার। তাহলে দেখো 8 আর 12 লসাগু করেছি, লসাগু করে এসেছে 24, 8 দিয়ে 24কে ভাগ করলে হয় 3 আর 24, 3 3 9 যোগ 12 দিয়ে 24কে ভাগ করলে হয় 12 দুগুণ 24, 5 দুগুণ 10। তাহলে দেখো 24 ভাগের 19 কিলোমিটার। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 24 ভাগের 19 কিলোমিটার। এখন দেখো 2 নম্বরে কি বলেছে, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। আমরা কাছে বা দূরে বের করতে আমরা কি করি, প্রথমে আমরা সমহর করব। সমহর, যেহেতু আমাদের ভগ্নাংশগুলো হর সমান নেই, তাহলে আমরা বুঝতে পারছি না কার বাড়ি নিকটবর্তী। এই জন্য আমরা ভগ্নাংশগুলোর হরগুলো আগে সমহর করে নিব। সবুজের বাড়ির দূরত্ব 8 ভাগের 3 কিলোমিটার, মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 12 ভাগের 5 কিলোমিটার। এখানে দেখো 8 এবং 12কে আমরা কি করব, আমরা প্রথমে লসাগু করব। 2 দিয়ে দেখো 8 এবং 12কে ভাগ করা যায় 4, 6, আবার 2 দিয়ে 4 এবং 6কে ভাগ করা যায় 2, 3। তাহলে 8 ও 12 লসাগু বের হলো কত, 24। এখন আমরা সমহর করব। আমরা 24কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব 8, তাহলে কত আসলো 3। তাহলে এই 8 ভাগের 3কে আমরা প্রথম ভগ্নাংশটিকে আমরা সবুজের বাড়ি যেটা, সেটাকে আমরা উপরে নিচে 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলো 24 ভাগের 9। আবার লসাগুকে আমরা 12 দিয়ে, মানে মিতুর বাড়ির যে হর সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করলাম, মানে হর হচ্ছে 12, সেটা দিয়ে আমরা ভাগ করলাম 2। তাহলে 12 ভাগের 5 হচ্ছে মিতুর বাড়ি ভগ্নাংশ, মানে মিতুর বাড়ির দূরত্ব, সেটাকে আমরা কি করব, উপরে নিচে 2 দিয়ে গুণ করার ফলে আসলো 24 ভাগের 10। যেহেতু এখন আমরা তুলনা করব যে কার বাড়ি নিকটবর্তী, যেটা ছোট হবে সেটা অবশ্যই কাছে, আর যেটা ছোট সেটা হবে কাছে, আর যেটা বড় সেটা হবে দূরে। তাহলে দেখো 9 হচ্ছে ছোট আর 10 হচ্ছে বড়। তাহলে দেখো 9 আমরা ছোট চিহ্ন দিলাম 10, অর্থাৎ 9 24 ভাগের 9 আর 24 ভাগের 10। তাহলে দেখো 8 ভাগের 24 ভাগের 9টা কাট, 8 ভাগের 3 আর হচ্ছে 12 ভাগের 5 বড় চিহ্ন, ছোট চিহ্ন। বিদ্যালয় থেকে তাহলে সবুজের বাড়ি হচ্ছে নিকটবর্তী, তাহলে সবুজ ও মিতু আমরা তাহলে বুঝতে পারলাম যে যেটা ছোট হলো সেটা হচ্ছে নিকটবর্তী, তাই না, সেটা হচ্ছে কাছে, বিদ্যালয়ের কাছে। তাহলে এই 8 ভাগের 3 মানে সবুজের বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে কাছে। এখন আমরা কি বলছে, সবুজ ও মিতুর বাড়ির দূরত্ব পার্থক্য। আমরা সবুজ আর মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, আমরা পার্থক্যটা কিভাবে বের করব। আমরা সবুজের বাড়ি কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে 9, 24 ভাগের 9,
আর হচ্ছে মিতুর বাড়ি পেয়েছি হচ্ছে 24/10। আমরা পার্থক্যের বেলায় সাধারণত বড়টা আগে লিখি, আমরা এই জন্য মিতুর বাড়ির দূরত্বটা আগে লিখলাম 24/10, আর সবুজের বাড়িটা পরে লিখে আমরা বিয়োগ করব। তাহলে দুইটা হর একই রকম, যেন আমরা একটি হর লিখলাম, আর 10 বিয়োগ 9, তাহলে 24/1। আর তাহলে আমাদের এখানে হচ্ছে দূরত্বের পার্থক্য কত আসবে? 24/1। অতএব উত্তর কি হবে? সবুজের বাড়ি নিকটবর্তী ছিল এবং হচ্ছে পার্থক্য হচ্ছে 24/1 কিলোমিটার। এখন আমরা 7 নম্বর অঙ্কে যাব। সবাই দেখো, আমরা 7 নম্বর অঙ্কে আবার বই যাই, বই দেখে আমরা অঙ্কটা পড়ে আসি। একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশে বেগুন, 4/1 অংশে বাঁধাকপি, 5/1 অংশে ফুল চাষ করেন। কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন? কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? কৃষক দেখো 3টি চাষ করেছেন একটি তার ক্ষেতে। কি কি চাষ করেছেন? বেগুন, বাঁধাকপি আর ফুল। এখন কিছু তার সম্পূর্ণ ক্ষেতে সে চাষ করেনি, কিছু কিছু অংশে চাষ করেছেন আর কিছু অংশ ফাঁকা রয়েছে। এখন আমাদেরকে বের করতে হবে মোট কতটুকু অংশে চাষ করলেন আর কতটুকু অংশ ফাঁকা রইল। তাহলে আমরা 1 নম্বরে চলে যাই। কৃষক তার ক্ষেতের মোট চাষ করেন, আমাদের মোট দেখো 2/1, 4/1, 5/1। একটা হচ্ছে কি বেগুন, আরেকটা বাঁধাকপি, আরেকটা হচ্ছে ফুল। চাষ করার ফলে দেখো আমরা যোগ করলাম, লসাগু আসলো 20, আমরা যোগ করলাম, যোগ করার পর আসলো 20/19 অংশে। তাহলে আমাদের কৃষক তার ক্ষেতের মোট চাষ করেন 20/19 অংশে। এখন 2 নম্বরে দেখো, 2 নম্বরে কৃষক তার ক্ষেতের মোট চাষ করেন। আমরা 1 নম্বর থেকেই পেয়েছি যে কৃষক তার ক্ষেতের। 2 নম্বরে কি বলেছিল? 2 নম্বর হচ্ছে কৃষকের কতটুকু অংশ খালি রয়েছে, জমির কতটুকু অংশ খালি রয়েছে সেটা বের করব। আমরা কৃষক তার ক্ষেতের মোট চাষ করেন হচ্ছে 20/19 অংশ, কিন্তু কিছু অংশ তো খালি রয়েছে, তাই না? সম্পূর্ণ অংশ সে চাষ করেনি। এখন আমাদেরকে ধরতে হবে যে আমরা সম্পূর্ণ জমিটার অংশ হচ্ছে 1, আমরা মনে করব সম্পূর্ণ জমিটাই একটি অংশ। তাহলে সম্পূর্ণ জমির অংশ হচ্ছে 1, তাহলে খালি রয়েছে কি এই 1 অংশ থেকে আমরা বাকি অংশটুকু আমরা বিয়োগ করব, যতটুকু চাষ করেছে সেটা বিয়োগ করব। তাহলে 1 থেকে আমরা 20/19 অংশ বিয়োগ করলাম। বিয়োগ করার ফলে দেখো এখানে 20 কি হবে? 20 1-এর সাথে গুণ হবে, 20 কে 20, বিয়োগ হবে 19, আর নিচে আসবে কত? 20, লসাগু হবে 20 আর 20 20, আর উপরে যাবে 20 বিয়োগ 19। তাহলে 20/1, অর্থাৎ 20/1 অংশ। তাহলে কৃষক তার ক্ষেতের মোট চাষ করেছেন হচ্ছে 20/19 অংশ, এবং তার কতটুকু অংশ খালি রইল? 20/1 অংশ। আশা করি তোমাদের আজকের পার্ট তোমাদের ভালো লেগেছে। এখন তোমরা সবাই HW লিখে নাও তোমাদের বাড়ির কাজ। অধ্যায় 8 পৃষ্ঠা 101 এর 1-এর 2, 3, 5, 2-এর 2, 5, 8, 3-এর 3, 5, 10, 5-এর 2, 3 ও 6 এবং 7 নং রাইট। আশা করি তোমরা বাসায় অবশ্যই HW করবে এবং যা যা করালাম সেগুলো দেখে দেখে তোমরা অন্য একই নিয়মের অঙ্কগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা আশা করি পারবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।